আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো লারাভেল বিগিনার্স টু অ্যাডভান্স কোর্সের এই পর্বে আমরা করব হচ্ছে একজন ইউজার কি করে পোস্ট করতে পারে সেটা দেখব, যেরকম আমরা ফেসবুকে পোস্ট করি ঠিক সেরকম। আর গত পর্বে আমরা দেখেছিলাম যে এখানে এই জাস্ট আমরা এই প্রোফাইলের এই পেজটুকু ডিজাইন করে রেখেছিলাম। ওকে, তো এই পর্বে আমরা পোস্টের কাজটা করে ফেলবো। তো এখানে এই যে আমরা এইখানে যাই, যেমন এই যে আমরা লগ ইন করার পরে কিন্তু আমরা বেসিক্যালি এই পেজে আসি। আমি অলরেডি হচ্ছে আমার কি বলে যে আমার লোকাল সার্ভারটা রান করে নিয়েছি। এই যে আমাদের যে ফোল্ডারটা আছে সেখানে গিয়ে আমরা হচ্ছে এই যে গিট বাশ শেয়ার ওপেন করে আমরা পিএইচপি আর্টিসান সার্ভ, তো এটা আপনারা জানেন, সেজন্য আর বলি না। অথবা যাদের এই গিট ব্যাশটা নেই তারা হচ্ছে এটার মধ্যে গিয়ে ফোল্ডারে এখানে লিখবেন সিএমডি তারপরে পিএইচপি আর্টিসান সার্ভ। ওকে, দেন রান করে দেন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা আছে সেটা আমি এই যে আমাদের সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। তো এখন আপনারাও হচ্ছে যে ওপেন করে নেবেন, আপনারা সাবলাইম টেক্সটে ওপেন করেন কিংবা নোটপ্যাড প্লাস প্লাস বা যেটাতে আপনাদের সুবিধা হয় সেটাতে করবেন। তো এখন আমরা একটু দেখেন যে এখানে এই যে ড্যাশবোর্ড ইউর লগড ইনের আসছে কোত্থেকে, যে হোম, তাই না? তো আমরা এখানে হচ্ছে হোমটা কোথায় আছে, এই যে দেখুন ভিউজের মধ্যে এই যে হোম এখানে। তো এইখানে আমরা হচ্ছে টোটাল এখানে পোস্ট করার যে অপশনটা এখানে রাখবো। তো ফর্মটা এখান থেকে আমরা নিব। তো এখানে আমি জাস্ট এই ড্যাশবোর্ড এই যে কার্ড হেডার এখানে আমি এটাকে একটু করে দিয়ে এখানে হচ্ছে দেই হচ্ছে একটা টেবিল নেই, রাইট? টেবিল নিয়ে এখানে টিআর এর মধ্যে এখানে একটা ডিভ নেই, রাইট? অথবা না, এখানে হচ্ছে একটা টিডি নিলাম আগে, দেন হচ্ছে আরেকটা টিডি নিই। ওকে, তো এই টিডিটার মধ্যে আমি হচ্ছে আমার ইউজারের নেমটা রাখি, হ্যাঁ, অর্থাৎ অথ ইউজার নেম। ওকে, রাখলাম। তো আমি যদি একটু রিলোড করি দেন এই যে দেখুন দেখাচ্ছে। ওকে, আর এইখানে এই যে এটাকে এখানে যে আরেকটা টিডি আছে এর মধ্যে আমি আরেকটা ডিভ নিই। ওকে, এটাকে নিচে নিয়ে রাখি একটু। ওকে, এখানে এই টিডিটাকে এখানে এভাবে রেখে এই টিডির মধ্যে আমি একটা ডিভ নিই, এখানে একটা ডিভ নেই। ডিভ আমি হচ্ছে স্টাইল দিই, স্টাইল আমি দিলাম হচ্ছে হাইট, দিলাম হচ্ছে 10 পিক্সেল। ওকে, পিক্সেল ওয়াইড দিলাম হচ্ছে 10 পিক্সেল। ওকে, তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে সাপোজ 5 পিক্সেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রিন। ওকে, এখন আমি একটু রিলোড করে দেখি কি অবস্থায় দাঁড়ানো। এই যে দেখুন খুব সুন্দর, যে এটা আমরা আসলে এটাতে কেন দিই যে অ্যাক্টিভ, এটা বোঝানোর জন্য জাস্ট এটা এখানে দিলাম। ওকে, তো আপনারা একটু স্টাইল দিয়ে নেবেন যেভাবে সুন্দর হয়। তো আমরা এইটাকে নামটাকে একটা ট্যাগের মধ্যে দিই, সাপোজ H3 ট্যাগের মধ্যে দিই। ওকে, H3, তো এখানে হচ্ছে আমরা আবার ক্লোজ করে দিই H3। ওকে, নাও একটু দেখি কি অবস্থা আছে, না একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, এটাকে H4 দেই, H4। ওকে, এখন রিলোড করি, এই যে খুব সুন্দর। ওকে, তো ঠিক আছে, তো আমরা এটা এখানে রাখলাম। এখন আমাদের নেক্সট কাজ সেটা হচ্ছে আমরা এখানে আমরা পোস্টের অপশনটা করব। তো আমরা এর জন্য যাব কোথায়, এই যে এখানে আমরা করব হচ্ছে এইখানে। ওকে, তো এইখানে আমরা করি, এই যে এটা কেটে দিয়ে এখানে আমি জাস্ট একটা এখানে সেম আমি একটা এরকম টেবিল নিই। ওকে, টেবিল নিয়ে ওকে এই টেবিলের মধ্যে প্রথম এই যেটা আছে সেখানে আমি হচ্ছে আমার এখানে আমি করবো একটা ইমেজ নেই। ওকে, তো এখানে হচ্ছে আমার ইমেজটা দিয়ে দিই, হচ্ছে আউট ইউজার ফটো। ওকে, তো দেখি কি অবস্থা আছে, এই যে ফটোটা কিন্তু আসছে এখানে, রাইট? তো ফটোটাকে আমরা একটু হাইট ওয়াইট দিয়ে নিই, যে কীভাবে এটাকে একটু স্টাইল দিয়ে নিই, হাইট আমি আসলে এখানেই দিচ্ছি, আপনার হচ্ছে আলাদা সিএসএস পেজে আপনার স্টাইল দিবেন, ঠিক আছে? ওকে, তো এখানে হাইট দিলাম হচ্ছে সাপোজ 50 পিক্সেল দিই, 50 পিক্সেল, দেন হচ্ছে ওয়াইট দিয়ে দিই
হোয়াইট দিয়ে দিই হচ্ছে 50 পিক্সেল, দেন ব্যাকগ্রাউন্ড বর্ডার রেডিয়াস দিয়ে দিই হচ্ছে 25 পিক্সেল দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়, প্রয়োজন হলে আমরা চেঞ্জ করবো একটু। এই যে খুব সুন্দর না, আচ্ছা খুব ভালো সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই যে এইখানে এই যে ডিপটা ছিল, এখানে হচ্ছে আমরা একটা ফর্ম নিব, রাইট? তো এখানে এইটার আর আমার দরকার নাই, আমি এটাকে রেখে এখানে ডিপের মধ্যে হচ্ছে একটা ফর্ম নিলাম। তারপরে হচ্ছে সাপোজ আমরা নিব হচ্ছে একটা টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়া নিলাম, তারপরে ক্লাস দিলাম, ফর্ম গ্রুপ দিই। ওকে, তারপরে দেখা যাক কি হয়। এরপরে আমি আচ্ছা আরও কিছু জিনিস দিয়ে দিই, তারপর রো দিয়ে দিই, এখানে রোজ করে দিই হচ্ছে সাপোজ 2, তারপরে কলস সাপোজ 50 করে দিই, দেখি তারপরে কি অবস্থা হয়। ওকে, এই অবস্থা আছে, রাইট? তো এই অবস্থা, আচ্ছা এটাকে একটু সরাই দিই, এটাকে 2 রোজটাকে আমি 1 করি, দেখতে সুন্দর দেখা যাবে। বাস হইল। আচ্ছা 2 রাখি, আচ্ছা দেখি 2 করি, তারপরে চেঞ্জ করব। 2 করি, এইটাকে আর একটু ছোটো করে দিই, এটাকে আর একটু ছোটো করে এটাকে আমি 40 করে দিলাম। ওকে, দেন রিলোড করি। ওকে, তো এখন আমরা আর একটু কাজ করব, সেটা হচ্ছে এটা একটা ভ্যালু দিই, মানে সরি এটার একটা হচ্ছে প্লেস হোল্ডার দিই। প্লেস হোল্ডার আমরা দিলাম হর্স অন ইউর মাইন্ড, দেন একটা কোশ্চেন দিয়ে দিলাম। ওকে, এই যে সুন্দর। তো এখন আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এটাকে আমরা একটু স্টাইল একটু চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে কী করা যায় দেখি। এই টেক্সট এরিয়াকে আমরা সাপোজ একটু যদি মার্জিন টপ করে দিই, কিছুটা মার্জিন টপ 10 পিক্সেল আর একটু বাড়াই দিই। ওকে, একটু বেশি হয়ে গেছে মনে হয়, রাইট? আচ্ছা এটাকে 18 ঠিক আছে, 18 রাখি আমরা, তার মার্জিন টপ 18, রাইট? এটাকে আমরা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এই যে এখানে স্টাইল আমার কোথায় ছিল, এটাকে স্টাইল এখানে দিই নেই, রাইট? তো আমি এটাকে স্টাইল দিয়ে দিই, স্টাইল, এই যে এখানে এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখানে এইটা চলে আসছে। ওকে, মার্জিন টপ, বাস খুব সুন্দর। তো এটা চলে আসছে, ভালো কথা। এখন আমাকে আর কি লাগবে? আর লাগবে এখানে আমাদের একটা বাটন লাগবে, সাবমিট বাটন। ওকে, তো সাবমিট বাটনটাও আমি দিচ্ছি। তার আগে এই টিডি না, তো আমি এই টিডির আমার এই যে টিআর আছে, তো টিআরের নিচে আমি একটা বাটন দিয়ে রাখি, বা হচ্ছে টিডি। তো তাহলে আমাকে ফর্মটাকে একটু নিচে নিয়ে যেতে হবে, এই যেখানে দিতে হবে। ওকে, তো আমি এই ফর্মটা থাকুক, এখানে অসুবিধা নেই, দেখি কি অবস্থা হয়। তো এখানে আমি দিলাম হচ্ছে বাটন টাইপ সাবমিট। ওকে, আর এখানে ভ্যালু দিলাম হচ্ছে পোস্ট। ওকে, টাইপ সাবমিট পোস্ট। ওকে, তারপরে ক্লাস, বাটনের ক্লাস দিলাম বিটিএন প্রাইমারি। ওকে, তো এখন দেখা যাক কি অবস্থা আছে। এই যে এখানে আছে, এই যে এটা, আচ্ছা এটাকে আমি যদি ফ্লোট করে দিই, এখানে এই যে একটা স্টাইল দিয়ে স্টাইল ফ্লোট রাইট করে দিই, রাইট, দেখুন এই যে এখানে আসছে, রাইট? তো আমরা একটা কাজ করি, তাহলে এটাকে আমরা একটু উপরে উঠাই দিই, তাহলে আমরা এটাকে টিডি, এই যে ডিপের নিচে টিডির মধ্যে দিলাম, এই যে দেখুন এখানে আসছে, খুব সুন্দর। ওকে, তো এইটা ওকে, খুব সুন্দর হয়েছে। ওকে, ভালো। তো এখন আমাদের হচ্ছে যেটা করা দরকার, সেটা হচ্ছে এই যে ফর্ম যেটা আছে আমাদের, তো আমার এই ফর্মটা আমি এখন উপরে উঠিয়ে দিই, এখানে এটা এখানে থাকুক, এই যে ফর্ম, ঠিক আছে। ওকে, এখানে এখন আমাদের ফর্মে যেটা দিতে হবে সেটা হচ্ছে মেথড পোস্ট এবং অ্যাকশন কোথায় হবে, আমরা একটা রাউট এখানে দিয়ে দিব। ওকে, তো আমরা দিব হচ্ছে রাউট
দিলাম হচ্ছে সাপোজ পোস্ট পোস্ট আপ, ওকে, পোস্ট ডট আপ এটা দিলাম, ওকে। তো এই পোস্ট ডট আপ আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে নিলাম, কারণ এটা কিন্তু আমাদের নাই। তো এখন আমি রিলোড দিলেই আমাকে এরর দিবে, কি বলবে, এই যে দেখুন পোস্ট ডট আপ নট ডিফাইন, এই রাউটটি। তো এরকম এরর আপনারা অনেকবার দেখেছেন, তো এটা বুঝতে পারছেন আপনাদের আসলে কী প্রবলেম হয়েছে আশা করি। তো আমরা এই যাব ওয়েবে, তো এখানে গিয়ে আমরা এই রাউটটাকে কী করব, ক্রিয়েট করে রেখে আসবো। এই যে দেখুন পোস্ট, দেন এটা দিলাম, তারপরে হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে পোস্ট, তারপরে হচ্ছে এখানে কমা, আচ্ছা পোস্ট। আচ্ছা এখানে আমরা এই কাজটা হোম কন্ট্রোলার দিয়ে করব না, আমরা জাস্ট, আচ্ছা না, হোম কন্ট্রোলার দিয়েই করি, হোম কন্ট্রোলার। তারপরে হচ্ছে আমাদের দিলাম হচ্ছে আমরা একটা মেথডের নাম দিলাম যে পোস্ট, ওকে। এখন আমাদের রাউটের যে নেমটা আছে আমরা যেটা ওখানে দিয়ে আসছি ফর্মের ওখানে, এই যে এটা, সেটা এইখানে দিয়ে দিতে হবে, ওকে। তো দিয়ে দিলাম, ভালো। কিন্তু এই পোস্ট যেটা আমরা দিলাম মেথড, এই মেথডটা আমাদের হোম কন্ট্রোলারের মধ্যে কিন্তু নেই। যেমন আমরা এই যে HTTP কন্ট্রোলার, হোম কন্ট্রোলারে যদি যাই সেখানে কিন্তু নেই। তাহলে আমাদের এটা এখানে ক্রিয়েট করে আসতে হবে। তো পাসওয়ার্ড এটা, তো এই যে এখানে আমরা এটাকে ক্রিয়েট করে নেই, পাবলিক ফাংশন, এই যে পোস্ট, ওকে। তো এই যে, তো এইটা কিন্তু এই যে এটা কিন্তু একটা, এখানে কিন্তু আমরা ডাটা ধরতে হবে, এটা একটা পোস্ট কিন্তু, এই যে পোস্ট, তো পোস্ট মেথড যেহেতু, তো এখান থেকে ধরতে হলে আমাদেরকে জানি আমরা সবসময় যে আমাদেরকে দিতে হয় রিকোয়েস্ট, তারপর একটা ভেরিয়েবল দিতে হয়, যেই ভেরিয়েবলের মধ্যে আমার ডাটাগুলি আসবে এখানে, ওকে। তো আমরা দিলাম হচ্ছে সাপোজ পোস্ট, আচ্ছা পোস্ট দিয়ে দিলাম, ওকে। এখন আমি যদি এখানে সাপোজ রিটার্ন করি, রিটার্ন পোস্ট, তাহলে দেখতে পারবেন যে এটা কি হচ্ছে। তো এখানে রিটার্ন পোস্ট, আমরা এখানে দেখি একটু আমাদের টেক্সট এরিয়া, এটার নাম আমরা কিছু দেইনি, সো আমাদের একটা নাম আগে দিয়ে দিতে হবে, এই যে নেম পোস্ট, ওকে। এখন দেখি, এই যে, তো এখন আমি যদি কিছু লিখি, আচ্ছা দেখি একটু কি প্রবলেম হয়েছে, ও আচ্ছা এখান থেকে আমি এই যে ফর্মটা, আচ্ছা এই ডিপটা আমি এখান থেকে, আমার দরকার নেই, আমি ডিপটা সরাই দিই, হ্যাঁ ডিপটা সরাই দিয়ে, আচ্ছা এটাকে এভাবে না দিয়ে এটাকে একটু দেখতে সুন্দর কীভাবে করা যায় দেখি, বাটনটাকে, ফর্মটাকে, আচ্ছা ফর্মটা আমি এই ফর্মটাকে একেবারে এই যে টেবিল আছে এই টেবিলের উপরে দিয়ে দিই, ওকে। তো এই ফর্মটাকে আমি আবার একেবারে টেবিলের নিচে দিয়ে দিই, ওকে, দেন হ্যাঁ ওকে। এখন আমি এই বাটনটাকে আমি এই টিডির বাইরে এখানে দিয়ে দিই, এই যে এখানে আসতেছে, রাইট। তো আমি এটাকে রাখতে চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি আরেকটা টিয়ার নেই, রাইট, ওকে। আরেকটা টিয়ার নিয়ে সেখানে একটা টিডি দিলাম, দেন আমি হচ্ছে আরেকটা টিডি নিলাম, সেই টিডির মধ্যে আমার বাটনটাকে দিয়ে দিলাম, তাহলে আশা করি সব কিছু সলভ হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দর। তো এইটাকে আমি জাস্ট এখন ফ্লোট রাইট করে দিই, যেখান থেকে স্টাইল ফ্লোট রাইট। তো এখন রিলোড দিলে আশা করি সব কিছু খুব সুন্দর, এই যে নাল, ওকে, এই যে খুব সুন্দর হয়েছে, ওকে। তো এখন আমাদের হচ্ছে আমাদের যেতে হবে কোথায়, এখন আমরা ওকে এখান থেকে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, আমরা চলে যাব কন্ট্রোলারে। তো এখান থেকে আমরা কিন্তু ডাটাটা পাচ্ছি, তো আমরা এখান থেকে যেটা করব নিয়ে নিব হচ্ছে পোস্ট ভ্যালু, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে পোস্টটাকে নিয়ে আসলাম সেটা কি করব, রেখে দিব প্রিয়। আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি রিকোয়েস্ট দিই, নাহলে সব একই রকম হয়ে যাচ্ছে, এটাকে বা এটাকে ডাটাও দিতে পারি, লাইক ডাটা, ওকে। তো এখানে ডাটা দিয়ে সেখান থেকে দিচ্ছি হচ্ছে, এইবার হচ্ছে আমি দিব পোস্ট। এই পোস্টটা কোন পোস্টটা লিখতেছি, এই পোস্টটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে home.blade.php এই যে পোস্টের নেম যেটা, সেই পোস্টটা কিন্তু আমি আসলে এখানে লিখতেছি, ওকে। খুব ভালো। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চেক করতে হবে, হ্যাঁ
কি চেক করতে হবে, সাপোজ ভ্যালিডেট এখানে দিতে হবে পোস্ট ভ্যালু, রাইট? এখানে সরি আমাদের যেটা পোস্ট ছিল অ্যাকচুয়ালি পোস্ট ভ্যালু, সরি পোস্ট, ওকে, রিকোয়ার্ড, ওকে। এখন সাপোজ আমি যদি খেয়াল করেন, আমি যদি এখন এটাকে খালি ক্লিক করি কোনো ডেটা না দিয়ে, তাহলে কি হয় দেখি একটু। আচ্ছা, আনডিফাইন্ড ভ্যারিয়েবল ভ্যালিডেট, ওকে। আচ্ছা, এইখানে আমাদের আসলে এখানে ভ্যালিডেট না, এখানে হবে ডাটা, এই যে এইখানের এই ডেটা হবে, ওকে। তো এখন আমি যদি দেখি, এই যে দেখুন যাচ্ছে না, এখন আর যাচ্ছে না কেন? এটাকে কি বলে যে আমরা খালি রেখে দিতে পারবো না, কারণ এই পোস্ট ফিল্ডটা রিকোয়ার্ড। তো এইটা আমাকে মেসেজ দেখাচ্ছে না কেন? আমাদের সাপোজ আমরা একটা কাজ করি, আমরা এই যে আমাদের একটা ক্লাস আছে, এটাকে আমরা একটু কপি করে নেই। কপি করে আমাদের home.blade. এই যে এইটার যে ক্লাসটা আমরা দিয়েছি, এই যে এখানে জাস্ট আমরা এটাকে কপি করে দিয়ে দিই। তো এইটার নামটা কি? পোস্ট, জাস্ট পোস্ট, ওকে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস নিব। সাপোজ এই যে এই ইরোরটাকেও নিয়ে আমরা এটাকে আমাদের যে home.blade. এই যে এখানে দিয়ে দিব এটাকে, ঠিক এখানে। তো এখানে দিয়ে এখানে এইটা হবে পোস্ট, ওকে। এখন আমরা যদি খালি ক্লিক করি, এই যে দেখুন দ্য পোস্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওকে। এই যে দেখুন এখন কিন্তু খালি ক্লিক করলে যাবে না। এখন এই যে দ্য পোস্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই মেসেজটা আসলে কিন্তু এইটা আসলে লারাভেলের যেটা হচ্ছে ডিফল্ট মেসেজ যেটা থাকে সেটাই দেওয়া হচ্ছে এখানে। তো আমরা এটাকে চাই চেঞ্জ করে দিতে। চেঞ্জ করলে তাহলে এখন আমরা এই যে এখানে গেলাম, এখানে গিয়ে হচ্ছে আমরা দিব কমা দিয়ে এখানে আমরা আবার দিব হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট আমি সাপোজ ধরেন এটাকে নেই, এখান থেকে নিয়ে এই জাস্ট এটাকে এখানে কপি করে দিই, দিয়ে এখানে পোস্ট, এই যে তারপরে দিব ডট রিকোয়ার্ড দিলাম। এখন আমি এখানে মেসেজটা দিব, কি দিব? সাপোজ দিলাম যে পোস্ট ফিল্ড, আচ্ছা এখানে একটা কাজ করি, পোস্ট ফিল্ড মাস্ট নট বি এমটি, ওকে। এখন যদি আমি আবার চেষ্টা করি খালি দিয়ে, এই দেখুন পোস্ট ফিল্ড মাস্ট নট বি এমটি, পোস্ট ফিল্ড মাস্ট নট বি এমটি। এখন ধরেন আপনি আরও কিছু ভ্যালিডেশন করতে চান, সাপোজ ধরেন এই যে এখানে আমি ভ্যালিড করলাম এইটা, আবার সাপোজ ধরেন আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ ধরেন ম্যাক্স হচ্ছে আমি এখানে লিখতে পারবো 2 ক্যারেক্টার। খেয়াল করেন আমি আসলে বেশি লিখবো আর অবশ্যই, আমি এটা 5 ক্যারেক্টার করি, সাপোজ 5 ক্যারেক্টার, ওকে। এখন আমি যদি এখানে অনেক লিখি তাহলে এখানে কি হবে দেখেন, দ্য পোস্ট মে নট বি গ্রেটার দেন 5 ক্যারেক্টার্স, ওকে। অথবা ধরেন আমি আমাকে মিনিমাম 5 ক্যারেক্টার হতেই হবে, এমন যদি হয় তাহলে কি হবে, ধরেন আমি এখানে 2 ক্যারেক্টার দিলাম, তো আমাকে কি বলছে দেখুন, এই যে দেখুন দ্য পোস্ট মাস্ট বি অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার্স। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এইটাও আপনারা কিন্তু চাইলে এই যে এই মেসেজটাও কিন্তু আপনারা কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ ধরেন এইটাই আপনি এখানে যদি এইটা এখানে না দিয়ে এখানে সাপোজ এই যে এখানে তাহলে কেউ দিতেন পোস্ট, তারপরে ডট, তারপরে লিখতেন হচ্ছে এই যে মিন, হ্যাঁ। এটা লেখার পরে এরপরে হচ্ছে এখন মেসেজটা দিবেন, তাই না? সাপোজ আপনি বললেন যে কি বললেন, পোস্ট কি করতে হবে, মিনিমাম 5 ক্যারেক্টার হতেই হবে, না? তাহলে পোস্ট শুড বি অ্যাট লিস্ট কত ক্যারেক্টার, 5 ক্যারেক্টার। আচ্ছা আমি জাস্ট এরকম দিলাম ক্যার, ওকে। তাহলে বোঝা যাবে যে এটা আমাদের মেসেজ আসতেছে। তো এখন আমি 1-2টা দিয়ে দিলাম, দেন আমি ক্লিক করি, এই দেখেন পোস্ট শুড বি অ্যাট লিস্ট 5 ক্যার। তো আশা করি বুঝতে পারছেন আপনারা।
ওকে, তো আমি এইটা আমি আসলে রাখবো না, কারণ আমি এইটার কোনো ইয়ে দিব না, কারণ পোস্ট করতে যা ইউজার যা মন চায় তা যতটুকু মন চায় ততটুকু লিখবে। ওকে, তো ওকে, তো এখন আমার যখন খালি ক্লিক করবে না তখন কি করবে? ওকে, তো আমি এখন ভ্যালিডেশন করা হয়ে গেল। তো যখন ফুলফিল ডাটাটা পাবে তখন কি করবে? এখন আমাদের কি করতে হবে? আপলোড করতে হবে। কিন্তু খেয়াল করুন আমরা আপলোড করব কোথায়? আমরা যদি আমাদের টেবিলে যাই, পিএসপি মাইডমিনে যদি যাই আমরা, তাহলে দেখুন এই যে রেজি সিস্টেমে এখানে দেখুন টেবিল আছে ইউজার মাইগ্রেশন এবং পাসওয়ার্ড রিসেট। তো আমাদের পোস্টের জন্য কোনো টেবিল নেই, তো আমাদের এটা ক্রিয়েট করে ফেলতে হবে। তো এটার জন্য আমরা কি করব? আমরা চাইলে এখান থেকে টেবিল ক্রিয়েট করে ফেলতে পারি, যে নিউতে ক্লিক করে তারপর হচ্ছে এখানে হচ্ছে টেবিল নেম দিয়ে হচ্ছে আমার ফিল্ডগুলি দিয়ে আমরা এখানে জাস্ট সেভ করলে করতে পারি। বাট আমরা লারাভিউ যেহেতু করছি আমরা এভাবে করবো না, কমান্ড দিয়ে করব। তো আমরা ফোল্ডারটা ওপেন করে আমরা এখান থেকে হচ্ছে দিব গিট ব্যাশ শেয়ার। ওকে, তো আমি এখান থেকে দিলাম পিএইচপি আর্টিসান মেক, দিব হচ্ছে মডেল। আচ্ছা, মেক মডেল, কি মডেল? মডেলের নাম দিব পোস্ট। ওকে, এখন সাথে আমরা এভাবে দিয়ে হচ্ছে আমরা এম দিব। ওকে, তো এইটা দিলে হচ্ছে যেটা হবে, আমার এই মডেল, এই পোস্ট নামে মডেল হওয়ার সাথে সাথে পোস্ট নামে একটা টেবিলও ক্রিয়েট হয়ে যাবে। এই দেখুন মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা যদি দেখি হচ্ছে এখানে এই যে দেখুন পোস্ট নামে একটি মডেল হয়ে গেল, আবার ঠিক এই যে ডাটাবেস এই যে মাইগ্রেশন, তার মধ্যে দেখুন এই পোস্ট নামে একটা টেবিল হয়ে গেল। ওকে, তো টেবিলের মধ্যে আমরা কি কি রাখবো? অ্যাকচুয়ালি টেবিলের মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রিং হচ্ছে নিব আমরা পোস্ট, প্রথমে হচ্ছে পোস্ট। ওকে, আচ্ছা না, এটা স্ট্রিং না, এটাকে আমরা টেক্সট দিব, কারণ যেহেতু এটা হলো পোস্ট অনেক বড় হতে পারে। তারপরে আচ্ছা আরেকটা হচ্ছে আমরা নিব হচ্ছে ইউজার আইডি, অর্থাৎ যে এটাকে পোস্ট করবে তার একটা আইডি লাগবে, তাই না? তো এটাকে আমরা নিব ইন্টিজার, ইন্টিজার নিলাম। তো এখানে আমরা জাস্ট দিলাম ইউজার, এটাকে সরি ভাবে দিলাম না, ইউজার আইডি। ওকে, এভাবে দিলাম। ওকে, আচ্ছা ওকে, এভাবে রাখলাম, আপাতত এটাই থাকুক। আর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের যে এই যে মডেলটা আছে এখানে আমাদের যে এই যে মডেলটা আছে পোস্ট মডেলটা এখানে এই যে, তো এইটাকে আমরা কি করে দিব? আমরা ফিলেবল করে দিব আমাদের পোস্টটাকে। সাপোজ আমরা এই ইউজারে যাই, ইউজারে গেলে দেখবেন যে এখানে দেখেন প্রোটেক্টেড ফিলেবল হচ্ছে নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে এই যে হোম কন্ট্রোল, সরি আমাদের পোস্ট কোথায়, আমরা পোস্ট কোথায় আছে, পোস্ট, এই যে পোস্ট, এই পোস্টের মধ্যে আমরা জাস্ট এখানে এটা দিয়ে দিব। তো আমাদের কি ছিল? শুধু পোস্ট ছিল অনলি, আর কিছু ছিল না। তো আমরা এটাকে করে দিলাম দেন। ওকে, ঠিক আছে। এই এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেবিলটাকে আমাদেরকে কি করতে হবে? মাইগ্রেশন করতে হবে। তাহলে আমাদেরকে আরেকটা কমান্ড চালাতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। ওকে, এই যে দেখুন মাইগ্রেশন হয়ে গেল। তো মাইগ্রেশন হয়ে গেলে আমি এখন এখানে গিয়ে একটা রিলোড দেই, এই যে দেখুন পোস্ট আমার কিন্তু টেবিল হয়ে গেছে, সেই টেবিল ইউজার আইডি আছে এবং পোস্ট আছে। ওকে ওকে, এখন আমরা আবার এটা আমরা কেটে দিই, দরকার নাই, এইটাও দরকার নেই। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ইউজ আমরা করে নিব অ্যাপ, তারপরে আমরা হচ্ছে পোস্ট। ওকে, তো আমরা এটাকে ইউজ করে নিলাম। এখন আমরা আমাদের যে এই যে এখানে আমরা ডাটা পাচ্ছি, এখানে ভ্যালিডেশন করার পরে এইখানে আমরা যেটা লিখব পোস্ট, তারপর দিব ইনসার্ট। ওকে, কি ইনসার্ট হবে, কোথায় ইনসার্ট হবে দেখুন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু নিয়ে নিই এখান থেকে, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইউজার আইডিটা লাগবে। তো সেটা আমরা কীভাবে জানি? আমরা যদি চেক ওথ ইউজার জাস্ট আইডি হয়ে গেল। তো এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই, ইউজার এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম জাস্ট, অথবা এখানে আমি জাস্ট এটাকে বলি আইডি, ইউজার আইডি। তো এটা আমি এখানে রেখে দিলাম। এখন আমি ইনসার্ট করব, তো এর জন্য আমি হচ্ছে এখানে দিব হচ্ছে প্রথমে পোস্ট। কোথায় ইনসার্ট হবে? পোস্টে। ওকে,
কে ইনসার্ট হবে পোস্টের মধ্যে, ইনসার্ট হবে হচ্ছে আমার এই যে এইটা, ওকে, এটা কিন্তু ইনসার্ট হবে। তো আমি এখানে এটা দিলাম, ওকে, এটা কমা হবে, তারপরে হচ্ছে ইউজার, এই যে ইউজার, তো এখানে ডাটাবেজে ফিল্ডের নামটা দিয়েছিলাম কি আমি, এই দেখুন ইউজার আইডি। তো এখানে আবার এইটার মধ্যে কে আসবে, এটার মধ্যে আসবে হচ্ছে আমার এই ইউজার আইডি এইটা, ওকে। তো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, ওকে। তো এখানে ক্ষমা, দেখি এখন যদি এই পোস্টটা আপলোড হয় দেন কি করবে, রিটার্ন ব্যাক, এটা করে দিই ব্যাক, রিটার্ন ব্যাক উইথ কি একটা মেসেজ নিয়ে আসবে সেখানে, সাকসেস কি মেসেজ হবে, পোস্টেড সাকসেসফুলি, জাস্ট দিলাম পোস্টেড সাকসেসফুলি, ইচ্ছা এভাবে দিলাম, আপনারা দিতে পারেন যে কোনোভাবে। তো এখন আমি একটু দেখি কি অবস্থায়। তো আমি এখানে লিখলাম সাপোজ সামথিং, কি লিখবো, হ্যালো ফ্রেন্ডস, জাস্ট এরকম দিলাম, পোস্ট করলাম। আচ্ছা এখানে মেসেজটা আসলে আমরা দেখি আসলে ডাটাবেজে, এই যে দেখেন ডাটাবেজে কিন্তু আমাদের কি হয়ে গেছে, পোস্টটা কিন্তু এখানে এই যে দেখুন ইনসার্ট হয়ে গেছে, বাট এখানে মেসেজটা আসলো না কেন সেটা আমরা একটু দেখি যে মেসেজটা না আসার কারণটা কি। এই যে সেশন সাকসেস, আমরা এখানে এটাকে বলে দিই সাকসেস, তাহলে এখানে এইটাকে বলি সাকসেস, ওকে। এখন আমি এটা কি করলাম, এই যে সাকসেস, আমি আসলে এখানে দেখুন হোম কন্ট্রোলারে আমি যে মেসেজটাকে পাঠাচ্ছি সেটা কোন নামে, সাকসেস নামে। তো এখানে এই জন্য আমাকে আবার এখানে যদি ধরলাম সেশন সাকসেস নামে, এখানে আমি ধরলাম কি সাকসেস নামে। তো এখন আমি আবার দিই হাই, দেখি কি অবস্থা হয়, এই যে পোস্টেড সাকসেসফুলি, এই যে এখানে দেখি, এই যে তারপর আরও কিছু দিই, হাবিজাবি যাই দিই না কেন, এই যে আবার এখানে কিন্তু আসতেছে, ওকে। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা নেক্সট পর্বে দেখব যে হচ্ছে ইউজার কি করে এখানে যখন পোস্ট করবে তখন সেই ইমেজ সহ পোস্ট আপলোড করতে পারবে সেইটা, ওকে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।